হ্যাঁ আজাদ। আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে এমবিএ ফাইনাল পরীক্ষা শেষ করেছি আজকে। আমি মূলত এম কে জামান সিরিজের যে বইগুলা, এর সাথে আমি নিজে নিজে পরিচিত হইলাম ইউটিউব থেকে। যখন আমি ডিগ্রি থার্ড ইয়ারে পড়ি তখন যে স্যার ছিল আমাদের প্রাইভেট, উনি পড়াইতে পারতো না, যে কোনো কারণে সমস্যা ছিল। পরবর্তীতে আমি কি করব, অনলাইনে আমি ইউটিউবে অর্থাৎ সাবটার লিখে আমি সার্চ দিলাম, তখন এই স্যারের ক্লাসগুলো আসতেছিল সিরিয়াল অনুযায়ী। তখন আমার কাছে দেখতে দেখতে অনেকের ইউটিউবে ক্লাস ছিল, কিন্তু স্যারেরটা আমার মনের মধ্যে গেঁথে গেছে। কিন্তু আমার বই ছিল না, স্যারের বই ছিল না তখন। পরবর্তীতে দেখা যায় যে আমি যে অধ্যায়গুলো একটু জটিল, যেগুলো আমি নিজের পক্ষে সম্ভব হচ্ছে না, ওগুলো আমি স্যারের ক্লাস দেখলে দেখি একদম সহজে আমি শর্টকাটে ওই ক্লাসগুলো আমি বুঝতে পারি। এটার মূল কারণ হচ্ছে যে ফরম্যাট আকারটা। ফরম্যাট আকারে দেখা যায় একটা অধ্যায়ে 7টা ফরম্যাট থাকে, 5টা ফরম্যাট থাকে। আমি ওই 5টা আমি যদি ভালো করে আয়ত্ত করতে পারি, ওই অধ্যায়টা শেষ। এই হচ্ছে ফরম্যাটে স্যারের বইয়ের সবচেয়ে বড় গুণ। আর বিশেষ করে পরবর্তীতে যখন আমি প্রিলিমিনারিতে মাস্টার্সে ভর্তি হই, তখন দেখা যায় যে আমি সরাসরি প্রাইভেট পড়তে গেলে অনেক কষ্ট হয় আমার, যেতে আমার উপজেলা থেকে জেলাতে আমার হচ্ছে কলেজ, যেতে অনেক সময়ের ব্যাপার এবং অনেক দূর। এই কারণে দেখা যায় আমি এই অনলাইন বেছে নেওয়ার কারণে স্যারের সাথে যোগাযোগ করছি। তখন স্যার আমাকে তার ক্লাসের সম্পর্কে অথবা স্যারের যে পড়ানোর যে স্টাইল সম্পর্কে কথা সবকিছু আমার কাছে ভর্তি হওয়ার পরে বা ক্লাস করার পরে তো আরো সহজে আমি সবকিছু বুঝতে পেরেছি। এরপর পরে আমি প্রিলিমিনারি মাস্টার্সে ভালো রেজাল্ট করি। স্যারের ম্যাথ গুলো যে 5টা বিষয় ছিল আমাদের প্রিলিমিনারিতে, 5টা বিষয় ম্যাথেই আমি ফার্স্ট ক্লাস থাকি। পরে যারা অন্যান্য স্টুডেন্ট ছিল তারা বলতো যে কিভাবে এটা সম্ভব। আমি পরীক্ষার হল থেকেও 20 মিনিট 30 মিনিট আগেই বের হয়ে যেতাম, কারণ ম্যাথ 100% ম্যাথ আমি দিয়ে বের হতাম। থিওরি আমি কম লিখতাম, থিওরি এমনি আমি কম লিখি। তো পরবর্তীতে সবাই নজরে আসছে যে আমি যেহেতু দ্রুত বের হয়ে যাই, আমাকে সবাই জিজ্ঞেস করতো, তখন আমি স্যারের কথা বলতাম। পরবর্তীতে এখন এই যে ফাইনালে প্রায় 15 জনের মতো ভর্তি হয়েছে, দেখা যায় তারা অনেক উপকৃত হয়েছে। এমনকি বলতেছে আগে যদি আমি জানতাম, আমরা যদি জানতাম তাহলে আমরা আগেই ভর্তি হতাম। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে স্যারের ক্লাসের যে একটা সিস্টেম, বোঝানোর যে একটা যোগ্যতা, এটা কিন্তু আসলেই সবচেয়ে মনের মধ্যে গেঁথে যায় সহজে। কারণ যিনি লেখক তিনি যদি পড়ায়, ওই পড়াটাকে কত রকমের পড়ানো যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো এরকম হয় না, যেহেতু বই উনি লিখছেন আবার পড়ানো উনি, তার মানে কি আমি যেইভাবে প্রশ্ন করবো স্যার উনি উত্তর দিবেন। আর স্যার আরেকটা হচ্ছে যে স্যার যেভাবে ক্লাসে বোঝায়, এরপরে একটা প্রশ্নও থাকে না। একটা সহজ কথা হচ্ছে যে আমি কিন্তু সরাসরি স্যারের ক্লাস মনে হয় 2টা করছি কিনা আমার জানা নাই, কিন্তু রেকর্ডিং ক্লাস স্যারের আমার একটা অনুবাদ নেই। আমি কিন্তু ওই রেকর্ডিং ক্লাস দেখতে অভ্যস্ত, এক একজনের এক এক সিস্টেম। আমার একটা প্রশ্ন কিন্তু থাকে না, বা একটাও মানে থাকতো না প্রশ্ন। আমি স্যারের কাছে বলতাম না, কারণ স্যার এমন ভাবে বুঝাইতো যে আর প্রশ্ন থাকতো, যদি থাকতো প্রশ্ন অন্যরা ওটা প্রশ্ন করলে আমি অটোমেটিক জানা হয়ে যেত। তো ওভারঅলি আমার সবকিছুই স্যারের যে পড়ানোর যে একটা পরিধি, ওইটা আমার কাছে সবচেয়ে বেশি মনের মধ্যে গেঁথে গেছে। এই আজকে আমার সাথে একজনে বলছে যে আসলে আমার এক ছোট ভাই, ও অ্যাকাউন্টিং এ পড়বে, আমি স্যারের সাথে যোগাযোগ করব। যেহেতু ও আগে প্রিলিমিনারিতে পড়ছে, প্রিলিমিনারিতে ওদের যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2টা সাবজেক্ট ছিল, এই কারণে উনি পড়তে, এই কারণে উনি ওই স্যারের সাথে যোগাযোগ ছিল আগে। তাই আমি বলছি ঠিক আছে, স্যারের সাথে যোগাযোগ করবো অবশ্যই। এই স্যারের বই যাতে করে স্যারের ক্লাসগুলা যাতে করে করে, অবশ্যই স্যারের ক্লাস যেহেতু চলমান আছে। তো সেই বলতেছে অবশ্যই আমি স্যার দিয়ে বলবো, যেহেতু স্যারের বই আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরও ফাইনালের বইও আমি আনছি, যেগুলা থিওরি গুলা আর কি। এই ওভারঅলি স্যারের প্রতি আসলেই সব সময় দোয়া থাকবো। কারণ হইছে এমন সময় স্যার ক্লাস নেয় যে এই সময় সবাই ঘুমে থাকে, সকালবেলায় ভোরে, এই কষ্টটা আপনি টাকা দ্বারা জীবনও আপনি সারা জীবনও এটা পরিশোধ করতে পারবেন না। এই যে সকালবেলা ভোরে স্যার ঘুম না, যে যেহেতু স্যার বয়োজ্যেষ্ঠ মানুষ, কত কষ্ট করে সকালবেলায় ক্লাস নেয় ভোরে, এটা মানে আমরাও তো সকালবেলা সজাগ থাকি না, ঘুম যাই। এরপরে দেখা যায় যে রাত্রে 9টা 10টার পরে স্যারের ক্লাস নেয়, একটু স্যারের ক্লান্তি চলে আসে, সারাদিন পরিশ্রম থাকে, তারপরেও কি ক্লাসের প্রতি যে একটা স্যারের যে ডেডিকেটটা, এটা আমি জীবনে সরাসরি কাউকে দেখিনি। আর অনলাইনে যে এরকম ভাবে পড়ানো হয়, আমার মনে হয় না আর একজন আছে এরকম ভাবে পড়ানো। কারণ এভাবে কেমনে সম্ভব যে যিনি সকাল নাই, রাত নাই, দুপুর নাই, আমাদের পরীক্ষার দিনে তিন তিন দিনে, পরীক্ষার আগে 3 দিন 3বার 4বার করে দিনে ক্লাস নিয়েছে, কত চমৎকার, কত মানে এটা মানে কখনো এটা ভুলার মতো না, এগুলো শুধু মনে হয়। তো সারার জন্য সবসময় তো। আর যারা অবশ্যই আমাদের, যারা এখন বর্তমানে মানে এই ক্লাসের জন্য বা যারা পড়ার জন্য আগ্রহী, অবশ্যই স্যারের ক্লাসগুলো আপনারা দেখবেন ইউটিউবে প্রয়োজনে আগে, তারপরে ডিসিশন নেবেন।
স্যারের ক্লাসগুলো ইউটিউবে অনেক ক্লাস আছে, হিউজ ক্লাস আছে, আপনারা ইউটিউবে দেখবেন তারপরে স্যারের ক্লাস করবেন। ইউটিউবে যদিও সব থাকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সিরিয়ালে আপনি পেতে হলে অবশ্যই আপনি কোর্সে ভর্তি হতে হবে, এতে করে আপনি প্রশ্নও করতে পারবেন, স্যারের সাথে যোগাযোগও সুন্দর করে রাখতে পারবেন। এই বলে আমি সকলের দীর্ঘায়ু কামনা করি, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।